হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকের ভিডিওতে আমরা শিখব পেন ব্রাশ টুল আর বল ব্রাশ টুল। ঠিক আছে, এ টু জেড আজকে আমরা শিখব। আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে এই পেন ব্রাশ টুল আর বল ব্রাশ টুল নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না। ঠিক আছে, তো পেন পেন ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে বি। আপনি যদি কিবোর্ড থেকে বি প্রেস করেন তাহলে এটা অটো সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে আমি এখানে কি সবার প্রথমে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে যে নিচের অপশনটা সহ দেখাই দিবে আপনাকে। আর আপনি যদি এটা এই এরোতে যদি ক্লিক করেন তাহলে এটা এই যে বাইরে নিয়েও এই আর্টবোর্ডে আনেও কাজ করতে পারবেন, এখান থেকে সিলেক্ট করে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এটা আগে আমি কাটে দিলাম। এটা হচ্ছে কাজের সুবিধার্থে, মানে সহজে আপনি কাজটা করতে পারবেন। তো এটা আমি কাটে দিলাম। তো সবার প্রথমে পেন ব্রাশ টুলের কাজ কি এটা আজকে আমরা শিখব। তো পেন ব্রাশ টুলের কাজ হচ্ছে পেন করা। ঠিক আছে, এটা অনেক কাজ, আজকে আপনি দেখলেই বুঝতে পারবেন। এই সেটিং গুলো আমার মনে হয় না কেউ দেখাইছে আপনাকে। ঠিক আছে, তো আমি দেখাই দিচ্ছি আপনাকে। তো সবার প্রথমে এই যে পেন ব্রাশ টুল আমি সিলেক্ট করলাম। তো পেন ব্রাশ টুলের কাজ হচ্ছে আমি এই যে মাউস দিয়ে ড্র করতেছি, এটা হচ্ছে পেন করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে পেইন্ট করার জন্য। আপনি যদি ধরেন এটা যদি আপনি বাড়াইতে চান তাহলে এই যে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট করবেন, তাহলে এই স্টকটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এই যে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট আমি প্রেস করতেছি, দেখেন স্টকটা কিন্তু বড় হয়ে গেল। দেখেন স্টকটা বড় হয়ে গেল। আর এটা যদি আরো বড় করতে চান তাহলে আবার থার্ড ব্র্যাকেট চাপেন কিবোর্ডের, এটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে কমাবেন, তো কমানোর জন্য আবার সেকেন্ড ব্র্যাকেট, মানে ফার্স্ট ব্র্যাকেট বাড়বে, সেকেন্ড ব্র্যাকেট এর পরের যেটা অপশনটা আছে এটা চাপ দিবেন, এটা কমে যাবে। ঠিক আছে, তা আমি চলে গেলাম নরমাল সিলেকশন টুলে। তো এটার আপনি কালারও দিতে পারবেন। ঠিক আছে, এটা চাচ্ছেন যে আপনি কালার চেঞ্জ করবেন, কালারও চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে চলে আসবেন, ধরেন এখান থেকে আমি দেখাই দিই যে স্টকে এখানে আসবেন, আসার পর ধরেন এখান থেকে আমি এটাকে হলুদ করে দিলাম। দেখেন এটা কালারও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। তো আমি সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এর আমরা অ্যাডভান্স অপশনগুলো দেখব। তো আমি চলে গেলাম এই যে পেন ব্রাশ টুলে, এভাবে আমি ড্র করলাম একটা, ধরেন দুইটা আমি ড্র করলাম। তারপরে দেখেন এখানে এই যে মানে ব্রাশ ডিফিনেশন, ব্রাশ ডিফিনেশনে এখানে অনেক কিছু দেওয়া আছে। দেখেন এই আরবিতে ক্লিক করলে নামটা দেখাচ্ছে ব্রাশ ডিফিনেশন, এখানে ক্লিক করবেন। এই আরবিতে দেখেন এখানে অনেক কিছু ডিফল্ট ব্রাশ দেওয়া আছে। ঠিক আছে, আপনার এখানে যদি এগুলো না আসে টেনশনের কোনো কারণ নাই, ওই সেটিংটাও আমি দেখাই দিচ্ছি আপনাকে। তো সবার প্রথমে ধরেন এই যে এই বলে আমি ক্লিক করলাম, তো এটা রাউন্ড আসবে, এভাবে রাউন্ড আসবে। ঠিক আছে, তারপরে এরোকিতে আমি ক্লিক করলাম। তারপরে আপনি যদি এই ব্রাশগুলো আনতে চান জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এভাবে টান দিবেন, ক্লিক করার পর জাস্ট এভাবে টান দিবেন, এই ব্রাশটা চলে আসবে। এই ব্রাশগুলোকে কিভাবে আপনি বড় করবেন, বড় করার জন্য এই যে এখানে দেখেন স্টক, এই স্টকের সাইজটা আপনি ধরেন 10 করে দেন। এখন এখন টান দেন, দেখেন এটা বড় হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এটা বড় হয়ে গেছে। তো এইভাবে আপনি এগুলোকে ড্র করতে পারবেন, এগুলোরও কালার কালার চেঞ্জ করতে পারবেন। এই যে দেখাই দিলাম, স্টকে যাবেন, স্টক থেকে ধরেন রেড করে দিলাম। ঠিক আছে, এখন আপনি টান দেন, এটা রেড হয়ে গেছে। এইভাবে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমরা দেখলাম সেটিং গুলো। তো এখান থেকে আমরা একটা অ্যাডভান্স সেটিং দেখবো, এগুলো আরো অনেকগুলো আছে। ঠিক আছে, এগুলো আমি মানে কাজ করছিলাম এই জন্য এখানে আসছে, আপনার এখানে হয়তো নাও আসতে পারে। তো এটা আপনি কোথা থেকে নিয়ে আসবেন মানে সেটিংটা, মানে আমাদের এখানে লাইব্রেরি আছে, ব্রাশের লাইব্রেরি আছে, লাইব্রেরি নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো ব্রাশের লাইব্রেরি নিয়ে আসার জন্য এগুলোকে সবগুলোকে আমি সবার প্রথমে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে ডিলিট করে দিই। আমরা চলে যাব উইন্ডোতে, উইন্ডো থেকে এই যে ব্রাশ এর কিবোর্ড শর্টকাট হচ্ছে F5। F5 হচ্ছে এটা আপনাকে ফাংশন কি চাপতে হবে F5। আপনি যদি মনে করেন একবার 5 একবার F আর একবার 5 চাপেন তাহলে হবে না। তো F5 এই যে উপরে সবার উপরে ফাংশন কিতে চাপতে হবে, তাহলে এটা চলে আসবে। এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, তো এখানে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এটাকে আমি এদিকে নিয়ে আসি। ঠিক আছে, আর এটাকে আমি ক্লোজ করে দিই। তো তো আমি একটু বড় করে নিই। দেখেন এখানে কিন্তু ওই সেম ব্রাশগুলো এখানে আছে, তো এখানে আর একটু অ্যাডভান্স আছে। এই অ্যারো কিতে দেখেন এখানে ক্লিক করে দেখেন ব্রাশ
মেনু আছে, ঠিক আছে, লাইব্রেরি মেনু, যে ব্রাশ লাইব্রেরিজ মেনু। তো এখানে আপনার আরো অসংখ্য ব্রাশ দেওয়া আছে। তো এখানে সবার প্রথমে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন কিছু আরো অপশন আসছে, ঠিক আছে। এখানে আরো হাজার গান্ডা ব্রাশ দেওয়া আছে। তো সবার প্রথমে আমি এই যে রোজ, এখানে আমি ক্লিক করলাম। রোজ থেকে রোজ স্পেশাল, ঠিক আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তারপর দেখেন আরেকটা অপশন খুলে গেছে, দেখেন এখানে এখানে বস্তা আছে, ঠিক আছে, ব্রাশের বস্তা আছে এখানে দেখেন কতগুলো ব্রাশ লাগে আপনাকে, সব ধরনের এখানে ব্রাশ আছে। ধরেন আপনি এই ব্রাশটা হচ্ছেন, জাস্ট একটা সিলেক্ট করেন। এই যে আপনার পেন ব্রাশ টুলে ফিট অবশ্য সিলেক্ট থাকতে হবে, এটা সিলেক্ট করার পর পেন ব্রাশ টুলে সিলেক্ট থাকতে হবে, তাহলে এভাবে টান দিবেন, এটা চলে আসবে। আপনি যদি সাইজটা বড় করতে চান, এই যে চলে যাবেন স্টকে, স্টক থেকে এখান থেকে আপনি সাইজটা ধরেন আমি 10 করে দিলাম, এখন টান দেন, দেখেন এটা বড় হয়ে গেছে। এখান থেকে আপনি যেটা চান, ধরেন এটা যাচ্ছেন, টান দেন, সব এখান থেকে আপনি পারবেন, ঠিক আছে। অসংখ্য দেওয়া আছে এখানে, ধরেন আপনার এটা ভালো লাগতেছে, টান দেন, হ্যাঁ, চলে আসছে, টান দেন, চলে আসছে। তো এগুলো সবগুলোকে আগে সিলেক্ট করে ডিলিট করে দিই, ভর্তি হয়ে যাচ্ছে। আর এইগুলো কিন্তু কাজ করতেছে আর এখানে চলে আসতেছে অটো, ঠিক আছে। এই যে এখানে আমার অপশনটা দেখছি না, এই যে এখানে অটো এখন কিন্তু অ্যাড হচ্ছে। তো এর আগে আমি কাজগুলো করছিলাম, এই জন্য এগুলো এখানে চলে আসছিল, ঠিক আছে। তো এরপরে আপনি আরো চেঞ্জ করবেন কিভাবে, যে পরের অপশনে এখানে আবার এইখানে দেখেন একটা এরো কি আছে, লোড নেক্সট লাইব্রেরি, সরি, লোড নেক্সট ব্রাশ লাইব্রেরি, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আবার নেক্সটে আরো চলে যাবে, নেক্সটের অপশন যেগুলো আছে এগুলো ব্রাশে চলে যাবে, দেখেন এখানে আরো অসংখ্য দেওয়া আছে, আরো নেক্সট এখানে করেন, এই পাশে ক্লিক করেন, দেখেন আরো চেঞ্জ হচ্ছে, এখানে অসংখ্য দেওয়া আছে যেগুলো আপনার ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, আমাকে ইনশোর করবেন, একটু লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে যদি আরো ক্লিক করেন তাহলে আরো নেক্সট অপশনগুলো দেখাই দিবে, মানে আপনার এখানে নেক্সট করে করে আপনার যেটা পছন্দ হয় আমি নেক্সট করতেছি। আবার এখানে যদি ক্লিক করি দেখেন আরো নেক্সট অপশনে দেখা দিচ্ছে, এখানে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ ব্রাশ দেওয়া আছে, দেখেন কি সুন্দর সুন্দর ব্রাশ। ধরেন আপনার এটা ভালো লাগছে, জাস্ট ক্লিক করেন, ক্লিক করে এভাবে টান দেন। ও সরি, এই ব্রাশ পেন ব্রাশ গুলো সিলেক্ট থাকতে হবে, নাহলে কিন্তু ব্যবহার হবে না। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর টান দেন, দেখেন, দেখছেন কি সুন্দর ব্রাশ, ঠিক আছে। এভাবে আপনি ডিজাইন গুলো করতে পারবেন। আরো নেক্সট দেন, আরো আছে, অনেক আছে, আপনি মানে শেষ করতে পারবেন না, এত ব্রাশ দেওয়া আছে এখানে দেখেন। এগুলো হয়তো আজকেই আপনি প্রথম দেখতেছেন, ঠিক আছে। আরো অনেক দেওয়া আছে, ধরেন এটা ভালো লাগছে, দেন, টান দেন, দেখেন এটা বাড়াতেও পারবেন। তো এখান থেকে চলে যান স্টকে, এই যে স্টক থেকে এখান থেকে আপনি ধরেন 6 করে দিলেন, এবার টান দেন, দেখেন এটা বড় হয়ে গেছে, ঠিক আছে। আরো নেক্সট, এখানে নেক্সট ক্লিক করেন, দেখেন আরো নেক্সট, দেখেন এখানে এই ডিজাইনটা ধরেন আমার ভালো লাগছে, জাস্ট টান দেন, দেখেন অটো ডিজাইন তৈরি করা আছে, ঠিক আছে। তো এগুলাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিই, আর পরের বিষয়গুলো নাহলে বুঝতে পারবেন না। সিলেক্ট করে ডিলিট, দেখেন অসংখ্য এখানে ব্রাশ দেওয়া আছে। তো আমি আর না দেখাই, কারণ আপনি নেক্সট করে করে যেটা আপনার পছন্দ সেই ব্রাশগুলো আপনি নিতে পারবেন, ঠিক আছে। যেখানে লাভ আছে, হ্যান্ড আছে, আরো অনেক আছে, ঠিক আছে। এই যে অটোমেটিক কিছু শেপ দেওয়া আছে এখানে পিছে, দেখেন কত কিছু দিছে, অনেক কিছু আছে রে ভাই, দেখেন এখানে আরো আছে, ও নো, দেখেন এখানে ডিজাইনে দেওয়া আছে একবারে, ঠিক আছে। জাস্ট এই পেন ব্রাশ টুলে সিলেক্ট থাকবেন, থাকার পর একটা টান দেন, দেখেন এগুলো অনেক কাজে লাগবে এই ডিজাইনগুলো। সাইজটা একটু বাড়ায় দেন, আর এখান থেকে 9 করে দিলাম, টান দেন, দেখেন ডিজাইন, দাঁড়ান এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবেন। ডিলিট, ডিলিট, এটা এই পাশে ধরে পাশে রাখে দিই। এখন জাস্ট খালি যদি টান দিই, এটা সিলেক্ট করে এটা টান দিই, ও সরি, এখানে পেন ব্রাশ টুলে সিলেক্ট থাকতে হবে, টান দিই, দেখেন
আর এখান থেকে সাইজটা বাড়াই দিতে হবে, ধরেন আমি এখানে 9 করে দিলাম, টান দেন, দেখেন, দেখছেন? মানে এখানে এত সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে, দেখেন। ব্রাশ টুল এগুলো এইভাবে আপনি আর্ট করতে পারবেন, ঠিক আছে? আরো নেক্সট করেন, আরো আছে, অনেক আছে, দেখেন। নেক্সট করেন, থাক আমি আর না দেখে, ও শেষ হয়ে গেছে, আর নাই। ঠিক আছে, তো এইভাবে আপনি ব্রাশগুলো নিয়ে নিয়ে ডিজাইনগুলো করবেন, দেখবেন কোথায় কি আছে। ঠিক আছে, আমি তো তাও শর্টকাটে দেখাই দিলাম, নাহলে ভিডিওটি লং হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারও দেখতে বোরিং লাগবে, তো এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এর এটাকেও আমি ক্রস করে দিই। ব্রাশের কাজ মোটামুটি আপনি বুঝতে পারছেন। এরপরে যেটা আছে বল ব্রাশ টুল, এখানে রাইট ক্লিক করবেন, এই যে বল ব্রাশ টুলের কাজ কি। এর কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট প্লাস বি। কিবোর্ড থেকে আপনি শিফট প্লাস বি চাপ দিলে এটা চলে আসবে। তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এটা হচ্ছে ব্রাশ হচ্ছে, কিন্তু এটা একটু ডিফারেন্ট আছে। এটা বুঝাই আপনাকে কেমনে, ধরেন সবগুলোকে সিলেক্ট করে ডিলিট, এটা আট করলাম। এই যে এইটার সাইজে যদি আপনি বড় করতে চান, জাস্ট এখান থেকে ওই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করেন, বড় হচ্ছে, আর সেকেন্ড ব্র্যাকেট ছোট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখা যাবে এটা বড় হবে। ঠিক আছে, তো এটার ডিফারেন্টটা হলো কি, ধরেন আমি এখান থেকে একটা চেন ড্র করি, মানে এভাবে একটা ড্র করলাম। ড্র করার পর আপনি এই যে নর্মাল সিলেকশন টুলে যান, নর্মাল সিলেকশন টুল, জাস্ট এখানে একটা সিলেক্ট করেন, দেখেন এটা আগে কিন্তু ছিল, এটা ফিলে চলে যাবে, এই যে দেখেন এটা কিন্তু ফিলে চলে আসছে। ঠিক আছে, আর এটা কিন্তু আগে স্টকে ছিল, এটা ফিলে চলে আসবে। এই যে পেন, এই যে বল ব্রাশ টুল হচ্ছে ফিলে কাজ করে। ঠিক আছে, যখন আপনি কালার দিতে যাবেন তখন আপনাকে ফিল কালার দিতে হবে এখানে। এটা যদি কালার চেঞ্জ করতে চান, জাস্ট এখানে ডবল ক্লিক করেন, এখান থেকে ধরেন আমি একটা কালার দিয়ে দিলাম, দেখেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, আরো বলতেছি আপনাকে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ।